হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার সিরিজের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসের টপিক এনভায়রনমেন্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার অফ 2025। 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এনভায়রনমেন্ট রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট তার সবগুলি আলোচনা করা হবে আজকের ক্লাস। এখানে আমরা টপ 40 ইভিএস এর কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করবে। চলো শুরু করা যাক। প্রথমে কি রয়েছে, ভারতে বর্তমানে রামসার সাইটের সংখ্যা হলো কতটি? 93টি, 93। 2025 সালের সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ লাস্ট দুটি রামসার সাইট অ্যাড হয় এবং তারপরে বর্তমানে রামসার সাইটের সংখ্যা হয় ভারতে 93টি। 2025 সালে মোট 8টি রামসার সাইট যুক্ত হয়। ফেব্রুয়ারি মাস নাগাদ 4টি, জুন মাসে 2টি এবং ফাইনালি সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ 2টি, মোট হয়ে গেল 93টি। লাস্ট যে দুটি অ্যাড হয়েছে সেই দুটির নাম আমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে উদয়পুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বিহারে অবস্থিত যেটি, আর একটি হচ্ছে গোকুল রিজার্ভয়ার। গোকুল রিজার্ভয়ার এটিও বিহারেই অবস্থিত। উদয়পুর দেখে কেউ আবার কনফিউজড হয় না, উদয়পুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটি সেটি বিহারে অবস্থিত এবং সেটি রিসেন্টলি এই রামসার সাইটের তকমা পেয়েছে। এই রামসার সাইট বিষয়টি কি? এই রামসার সাইট বিষয়টি হলো 1971 সালে 1971 এর 2 ফেব্রুয়ারি একটি কনভেনশন হয়েছিল। কোথায়? ইরানে, ইরানের রামসার শহরে। ইরানের রামসার শহরে কি উদ্দেশ্যে এই কনভেনশন হয়েছিল? টু কনজার্ভ ওয়েটল্যান্ড, টু কনজার্ভ ওয়েটল্যান্ড মানে জলাভূমি সংরক্ষণের জন্য একটি কনভেনশন হয়েছিল এবং সেখানে এই জলাভূমি সংরক্ষণ করার জন্য এই সাইটগুলো তৈরি করা হয়েছিল। তো এই সাইটগুলো নামাঙ্কিত করা হয়েছিল। যেহেতু এই কনভেনশনটি রামসার শহরে হয়েছিল, এই রামসার শহরের নাম অনুসারে এই সাইটগুলোকে রামসার সাইট বলা হয়, যেগুলো বা যেই জলাভূমিগুলো সংরক্ষণের জন্য নেওয়া হয়। ভারতের প্রথম রামসার সাইট কোনটি? ভারতের ফার্স্ট রামসার সাইট হয়ে যাবে চিল্কা লেক, চিল্কা হ্রদ, যেটি উড়িষ্যায় অবস্থিত। এবং তাহলে মোট হয়ে যাবে এখনো পর্যন্ত 93টি। শেষ হচ্ছে উদয়পুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং তার সাথে গোকুল রিজার্ভয়ার। এই যে 2 ফেব্রুয়ারি কনভেনশনটা হয়েছিল, তাই প্রতি বছর 2 ফেব্রুয়ারি আমরা ওয়েটল্যান্ড ডে, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বা বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করে থাকি। এবার যদি এখানে আমাদের রাজ্যের কথা জিজ্ঞেস করা হয়, পশ্চিমবঙ্গে কতগুলি রামসার সাইট রয়েছে? এখনো পর্যন্ত 2টি। কি কি? একটি হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি, পূর্ব কলকাতার জলাভূমি, এবং আরো একটি হচ্ছে সুন্দরবন, সুন্দরবনের জলাভূমি। এটি হচ্ছে বৃহত্তম জলাভূমি, এই সুন্দরবনেরটি। এই দুটি হচ্ছে পশ্চিমবঙ্গের। নেক্সট কি রয়েছে? ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম কোথায় স্থাপিত হয়েছে? আন্ডার ওয়াটার মিউজিয়াম ভারতের প্রথম স্থাপন করা হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে আইএনএস গুলদার নামক যে নৌতরি রয়েছে সেটিকে ইউজ করা হয়েছে এই মিউজিয়াম তৈরি করার জন্য। এটি হচ্ছে একটি আকর্ষণ, এটি একটি রিটায়ার্ড নৌতরি। এবং আরেকটি আকর্ষণ হচ্ছে এই মিউজিয়ামে কোরাল রিফ, এর মূল আকর্ষণ হচ্ছে কোরাল রিফ। নেক্সট কি রয়েছে? সম্প্রতি ভারতের যে স্থানকে লেপার্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে, তাহলে ভারতের কোন স্থানকে বা কোন শহরকে লেপার্ড ক্যাপিটাল বলা হবে? কোন শহরকে? কর্ণাটকের বেঙ্গালুরু, কর্ণাটকের রাজধানী যেটি বেঙ্গালুরু সেটিকে বলা হয়েছে লেপার্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নেক্সট কি রয়েছে? ভারতের প্রথম বাটারফ্লাই স্যাংচুয়ারি গড়ে তোলা হয়েছে কোথায়? প্রথম বাটারফ্লাই স্যাংচুয়ারি, প্রজাপতির জন্য স্যাংচুয়ারি, কোথায়? কেরল রাজ্যের আরালামে, কেরল রাজ্যের আরালামে। নেক্সট কি রয়েছে? ভারতের যে স্থানে গ্রেটার ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারি গড়ে তোলা হয়েছে সেটি হলো
এই গ্রেটার ফ্লেমিঙ্গো, একটি বার্ড ফ্লেমিঙ্গো, তো তার জন্য স্যাংচুয়ারি গড়ে তোলা হয়েছে কোথায়? তামিলনাড়ুর ধনুষকোন্ডিতে, তামিলনাড়ু রাজ্যের ধনুষকোন্ডিতে। নেক্সট কি রয়েছে? সম্প্রতি সিন্দুর মেমোরিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে ভারতের কোথায়? কোন স্থানে? গুজরাটের মির্জাপুর গ্রামে, গুজরাটের মির্জাপুর গ্রামে। এই মির্জাপুর এটি হচ্ছে একটা ভিলেজ অফ গুজরাট, যেটি হচ্ছে গুজরাটের ভুজ সিটির কাছে অবস্থিত, নিয়ার ভুজ সিটি। নাম শুনে বুঝতে পারছো, সিন্দুর মেমোরিয়াল পার্ক এবং সম্প্রতি গড়ে তোলা হয়েছে, তাহলে এটি হচ্ছে ডেডিকেটেড টু অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরকে ডেডিকেট করে এই পার্কটি গড়ে তোলা হয়েছে। কোথায় অবস্থিত এই পার্কটি? সিন্দুর মেমোরিয়াল, গুজরাটের মির্জাপুর গ্রামে। চলো নেক্সট কি রয়েছে? ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে কোন টাইগার রিজার্ভ? সম্প্রতি সুন্দরবন টাইগার রিজার্ভ, পশ্চিমবঙ্গের সুন্দরবন টাইগার রিজার্ভ, খুবই ইম্পর্টেন্ট। এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ। তাহলে যদি জিজ্ঞেস করা হয় বৃহত্তম কোনটি, তাহলে ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? নাগার্জুন সাগর শ্রীসাইলাম টাইগার রিজার্ভ, নাগার্জুন সাগর শ্রীসাইলাম টাইগার রিজার্ভ। এটি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের শ্রীসাইলামে, অন্ধ্রপ্রদেশ। এই যে সুন্দরবন টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গে অবস্থিত, পশ্চিমবঙ্গের কোন জেলায় এটি অবস্থিত? সাউথ 24 পরগনাস। এই সুন্দরবন টাইগার রিজার্ভের 3টি টাইগার ইনহ্যাবিটেড রেঞ্জ রয়েছে, 3টি এই দক্ষিণ 24 পরগনা রয়েছে। এই 3টের নাম কি? একটি হচ্ছে মাতলা, নেক্সট হচ্ছে রায়দিঘি, এবং থার্ড হচ্ছে রামগঙ্গা। এই 3টি হচ্ছে টাইগার ইনহ্যাবিটেড রেঞ্জ সুন্দরবন টাইগার রিজার্ভে, যে 3টি সাউথ 24 পরগনায় অবস্থিত। নেক্সট কি রয়েছে? সম্প্রতি যে দেশ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে যুক্ত হয়েছে? সম্প্রতি যুক্ত হয়েছে নেপাল ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট ফ্যামিলির যে বড় বড় প্রাণী রয়েছে তাদের সংরক্ষণের জন্য এই অ্যালায়েন্স গড়ে তোলা হয়েছে ইন্টারন্যাশনালি। 2023 সালে স্থাপিত করা হয়েছে, ফাউন্ডেড ইন 2023। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এই অ্যালায়েন্সের? ভারতের নতুন দিল্লি, ভারতের রাজধানী নতুন দিল্লিতে। এবং এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছেন প্রেসিডেন্ট ভূপেন্দ্র যাদব। ভারতের যে বর্তমান পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষক মন্ত্রী ভূপেন্দ্র যাদব, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, বা যেটিকে সংক্ষেপে IBCA বলা যেতে পারে। 2023 সালে প্রজেক্ট টাইগারের 50th অ্যানিভার্সারি উদযাপন করে এটি স্থাপিত করা হয়। 50th অ্যানিভার্সারি অফ প্রজেক্ট টাইগার। প্রজেক্ট টাইগার কত সালে লঞ্চ হয়েছিল? 1973। তো তাহলে তার 50 বছর উদযাপন হয়েছে পূর্তি 2023 সালে, এবং এই 2023 সালে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স স্থাপিত হয়েছে, যেখানে রিসেন্টলি নেপাল যুক্ত হয়েছে। কোন কোন ক্যাট ফ্যামিলির কোন কোন অ্যানিমালকে এখানে সংরক্ষণের কথা বলা হয়েছে? জ্যাগুয়ার, পুমা, লেপার্ড, স্নো লেপার্ড, চিতা, টাইগার, আর হচ্ছে লায়ন। এই 7 শ্রেণীর ক্যাট ফ্যামিলিকে সংরক্ষণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে এই যে লেপার্ড, স্নো লেপার্ড, চিতা, লায়ন, টাইগার, এগুলো সব ভারতে রয়েছে।
ফাউন্ড ইন ইন্ডিয়া, ভারতে দেখা যায়। অন্য যে দু প্রজাতি রয়েছে জ্যাগুয়ার এবং পিউমা, রিসেন্টলি এগুলো আর ভারতে দেখা যায় না। নট ফাউন্ড ইন ইন্ডিয়া। নেক্সট কি রয়েছে, এশিয়ার সবচেয়ে বয়স্ক হাতির নাম কি যেটি সম্প্রতি মারা গেছে? রিসেন্টলি বাটসেল নামে একটি হাতি মারা গেছে যার বয়স হয়ে গেছিল প্রায় 100 বছর। এটি হচ্ছে সবচেয়ে বয়স্ক হাতি এশিয়ার, সম্প্রতি মারা গেছে। কোথায় মারা গেছে এটি? এই হাতিটি মারা গেছে পান্না টাইগার রিজার্ভে। পান্না টাইগার রিজার্ভে, মধ্যপ্রদেশের। নেক্সট কি রয়েছে, 44তম 44th ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে ভারতের যে স্থানটি, সেটি হলো মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া। 2024 সালে ভারতের নতুন দিল্লিতে 46th ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সামিট অনুষ্ঠিত হয়েছিল। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সামিট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিশ্বের মোট 24টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয়। তার মধ্যে ভারতের ছিল একটি, 44তমটি, যেটির নাম মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। এটি হচ্ছে গ্রুপ অফ 12 ফোর্টস, 12টি দুর্গের একটি গ্রুপ। এই মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপে কতগুলো ফোর্ট রয়েছে বললাম? 12টি। মহারাষ্ট্রে অবস্থিত এই ল্যান্ডস্কেপ। তার মধ্যে একটি হচ্ছে, এই 12টির মধ্যে তামিলনাড়ুতে অবস্থিত। সেটির নাম কি? জিঞ্জি ফোর্ট। জিঞ্জি ফোর্ট, যেটিকে বলা হয় ট্রয় অফ দ্য ইস্ট। ট্রয় অফ দ্য ইস্ট। এখনো পর্যন্ত এটি হচ্ছে শেষ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 44তম 44th। নেক্সট কি রয়েছে, ভারতের 107তম 107th ন্যাশনাল পার্কের নাম হলো সিমলিপাল ন্যাশনাল পার্ক। এটি হচ্ছে এখনো পর্যন্ত শেষ ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? ওড়িশায়। এটি হচ্ছে ওড়িশার সেকেন্ড, ওড়িশার দ্বিতীয় ন্যাশনাল পার্ক, এবং তার সাথে এটি হচ্ছে ওড়িশার লার্জেস্ট ন্যাশনাল পার্ক, বৃহত্তম। তাহলে ওড়িশার এটি সেকেন্ড হলো। ওড়িশার ফার্স্ট কোনটি? প্রথম যেটি, সেটি হলো ভিতরকণিকা। ভিতরকণিকা, এটি হচ্ছে এখনো পর্যন্ত ভারতের শেষ ন্যাশনাল পার্ক, নিউয়েস্ট, নতুনতম। নেক্সট কি রয়েছে, ভারতের প্রথম হিমালয়ান ক্লাইমেট সেন্টার গড়ে তোলা হয়েছে কোথায়? জম্মু কাশ্মীরের উধমপুরে। নেক্সট কি রয়েছে, সম্প্রতি ভারতের কোন রাজ্যে রোজউড গাছের ঘনত্ব সব থেকে কম লক্ষ্য করা গেছে? এই রোজউড গাছের ঘনত্ব হ্রাস পাচ্ছে দিনে দিনে। কোন রাজ্যে? দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে। এই রোজউড গাছ কি? বাংলা এটিকে বলা হয় সিসাম, যেটি অনেক বেশি একটি অর্থকরী গাছ। দামি আসবাবপত্র নির্মাণে এটি ব্যবহৃত হয়। নেক্সট কি রয়েছে, ভারতের কোথায় সম্প্রতি জায়ান্ট আফ্রিকান স্নেইল পাওয়া গেছে? এটি তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে পাওয়া গেছে। জায়ান্ট আফ্রিকান স্নেইল, এটি হচ্ছে ওয়ার্ল্ড ইনভ্যাসিভ স্নেইল স্পেসিস। স্নেইল এর বাংলা কি? শামুক। শামুকদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক একটা স্পেসিস হচ্ছে এই জায়ান্ট আফ্রিকান স্নেইল, যেটি সম্প্রতি তামিলনাড়ু চেন্নাইয়ে দেখতে পাওয়া গেছে। নেক্সট কি রয়েছে, সম্প্রতি পাল্লাস ক্যাট, যেটি মূলত সেন্ট্রাল এশিয়ায় দেখা যায়, ভারতের কোন রাজ্যে সম্প্রতি এই পাল্লাস ক্যাট লক্ষ্য করা গেছে? অরুণাচল প্রদেশে। এই পাল্লাস ক্যাট, এই প্রাণীটি মূলত সেন্ট্রাল এশিয়ায় দেখা যায়, ভারতের অরুণাচল প্রদেশে সম্প্রতি এটিকে দেখা গেছে। নেক্সট কি রয়েছে, অপারেশন ফ্যালকন সম্প্রতি কোন রাজ্য সরকার সফলভাবে পরিচালনা করেছে? এই অপারেশন ফ্যালকন পরিচালনা করেছে
অসম সরকার, আসামের রাজ্য সরকার। কি উদ্দেশ্যে এই অপারেশন ফ্যালকন চালু করেছিল? রাইনো পোচার্সদের ধরতে। রাইনো পোচার্সদের ধরতে। রাইনো অর্থাৎ রাইনোসরাস বা গন্ডার এর শিকারীদের ধরার জন্য আসাম সরকার অপারেশন ফ্যালকন চালু করেছে এবং এই অপারেশনের আন্ডারে 42 জন রাইনো পোচারকে অ্যারেস্টও করা হয়েছে। নেক্সট কি রয়েছে? ভারতের কোন রাজ্যে সম্প্রতি হর্নবিল কনজারভেশন সেন্টার চালু করা হয়েছে? হর্নবিল একটি পাখি, তো তার জন্য কনজারভেশন সেন্টার সম্প্রতি চালু করা হয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর কোথায়? আন্নামালাই টাইগার রিজার্ভে। আন্নামালাই টাইগার রিজার্ভ, যেটি কোয়েম্বাটুরে অবস্থিত। নেক্সট কি রয়েছে? লুংফুন রোপুই মিজোরামে অবস্থিত একটি স্থাপত্য। এই লুংফুন রোপুইকে সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে ঘোষণা করেছে। মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, এটি মিজোরামে অবস্থিত। এটি হচ্ছে এই ন্যাশনাল ইম্পর্টেন্স মনুমেন্টের তকমা পাওয়া সেকেন্ড মেগালিথিক স্তূপ। সেকেন্ড মেগালিথ সাইট। এই মেগালিথ সাইট কি? প্রাগৈতিহাসিক স্মৃতি স্তম্ভ, বিভিন্ন পাথরের প্রাগৈতিহাসিক স্মৃতি স্তম্ভ। এটি হচ্ছে সেকেন্ড, যেটিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিসেন্টলি মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে ঘোষণা করেছে। ফার্স্ট মেগালিথ সাইট তাহলে কোনটি? ফার্স্টটি হলো কাছুয়া রোপুই। কাছুয়া রোপুই। নেক্সট কি রয়েছে? বিরল প্রজাতির ব্লু পিঙ্ক গিল মাশরুম, যেটি নিউজিল্যান্ডে দেখা যায় মেইনলি। সম্প্রতি ভারতের কোন রাজ্যে সেটি লক্ষ্য করা গেছে? দেখা গেছে তামিলনাড়ুতে। এক ধরনের মাশরুম, যেটি হচ্ছে ব্লু পিঙ্ক গিল মাশরুম, এটি হচ্ছে একটি বিরল প্রজাতি মাশরুমের, সাধারণত নিউজিল্যান্ডে দেখা যায়। তো ভারতের কোথায় দেখা গেছে? তামিলনাড়ুতে। নেক্সট কি রয়েছে? ভারতের প্রথম স্মার্ট ইন্টেলিজেন্ট গ্রাম হলো সাতনাগারি ভিলেজ, সাতনাগারি গ্রাম, যেটি নাগপুর মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের প্রথম স্মার্ট ইন্টেলিজেন্ট গ্রাম। নেক্সট কি রয়েছে? বিরল প্রজাতির লং বাইল্ড ব্রাশ ওয়ার্বল সম্প্রতি ভারতের কোন স্থানে দেখা গেছে? লং বাইল্ড ব্রাশ ওয়ার্বল একটি পাখি প্রজাতি, যেটি গান করে। ওয়ার্বল মানে সিঙ্গার। সম্প্রতি দেখা গেছে এই বিরল প্রজাতির পাখি লাদাখে। লাদাখের কোথায় দেখতে পাওয়া গেছে এই পাখি, বিরল প্রজাতির পাখি? সুরু ভ্যালিতে, সুরু উপত্যকায় বা সুরু ভ্যালিতে। 46 বছর পরে, আফটার 46 ইয়ার্স, আবার এই পাখিকে লাদাখে দেখা গেছে। নেক্সট কি রয়েছে? ভারতের প্রথম গ্রাসল্যান্ড বার্ড সেন্সার কোথায় করা হয়েছে? প্রথম সেন্সার, বার্ড সেন্সার, গ্রাসল্যান্ড বার্ড সেন্সার করা হয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে, যেটি আসামে অবস্থিত। নেক্সট কি রয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 2028 সালে 33তম কোপ কোথায় অনুষ্ঠিত হবে? এটি ভারতে অনুষ্ঠিত হবে। চলো তার আগে দেখি কোপ কি। কোপ এর ফুল ফর্ম হলো কনফারেন্স অফ পার্টিজ। কনফারেন্স অফ পার্টিজ, কিসের কনফারেন্স এবং কোন পার্টির কনফারেন্স? এই কোপ অনুষ্ঠিত হয় UNCCC অর্থাৎ ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ। কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ। রাষ্ট্রপুঞ্জের যে কনফারেন্স হয় জলবায়ু পরিবর্তন কমানোর উদ্দেশ্যে, সেটিকে সংক্ষেপে বলা হয় কনফারেন্স অফ পার্টিজ বা কোপ। 2028 সালে কোপ 33 অনুষ্ঠিত হবে ভারত হোস্ট করবে।
তো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু ভারত হোস্ট করবে, এটি ঘোষিত হয়ে গেছে 2028 সালে এটি ভারত হোস্ট করবে, তো তোমরা মনে রাখবে। এর আগের কয়েকটি জেনে নিই আমরা। লাস্ট যেটি হয়েছে কোপ 29 2024 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বাকু, আজারবেইজানে। নেক্সট কোপ 30 2025 সালে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে। বেলেম, ব্রাজিল। কোপ 31 2026 সালে অনুষ্ঠিত হবে টার্কিতে, তুর্কি হোস্ট করবে। কোপ 32 2027 সালে যেটি অনুষ্ঠিত হবে, হোস্ট করবে ইথিওপিয়া। এবং কোপ 33 2028 সালেটি ভারত হোস্ট করবে। নেক্সট কি রয়েছে? সম্প্রতি ভারতের যে স্থান বিশ্বে বাঘের ঘনত্বের দিক থেকে তৃতীয় স্থান অধিকার করেছে, কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ। সম্প্রতি কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ বাঘের ঘনত্বের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেছে। কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? ভারতের আসামে অবস্থিত। তাহলে প্রথম দুই স্থানে কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে বন্দিপুর টাইগার রিজার্ভ, বন্দিপুর টাইগার রিজার্ভ, যেটি কর্ণাটকের মাইসোরে অবস্থিত। দ্বিতীয় স্থানে কে রয়েছে? জিম করবেট টাইগার রিজার্ভ, যেটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের গাড়োয়ালায়। তাহলে প্রথম যে তিনটি টাইগার রিজার্ভ বাঘের ঘনত্বের দিক থেকে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে, সেগুলো সবগুলোই ভারতেই অবস্থিত। তো সম্প্রতি থার্ড হিসেবে তকমা পেয়েছে কাজিরাঙ্গা। প্রথমটি হচ্ছে বন্দিপুর টাইগার রিজার্ভ, দ্বিতীয়টি হচ্ছে জিম করবেট টাইগার রিজার্ভ। নেক্সট কি রয়েছে? সম্প্রতি ভারতের যে দুটি স্থান গ্লোবাল ওয়েটল্যান্ড সিটিজ নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হয়েছে, কোন দুটো শহর? ইন্দোর এবং উদয়পুর। মধ্যপ্রদেশের ইন্দোর আর রাজস্থানের উদয়পুর। গ্লোবাল ওয়েটল্যান্ড সিটিজ নেটওয়ার্কে মোট 31টি শহর অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে ভারতের হচ্ছে দুটি, মধ্যপ্রদেশের ইন্দোর এবং রাজস্থানের উদয়পুর। নেক্সট কি রয়েছে? ভারতের যে রাজ্যে প্রথম ভালচার নলেজ পোর্টাল চালু করা হয়েছে, কোন রাজ্যে? আসামে। এই ভালচার নলেজ পোর্টাল চালু করা হয়েছে আসামে। নেক্সট কি রয়েছে? ভারতের যে রাজ্যে প্রথমবার ফরেস্ট ইকোসিস্টেমকে গ্রিন জিডিপির সঙ্গে যুক্ত করা হয়েছে, কোন রাজ্য যুক্ত করেছে? ছত্তিশগড়। নেক্সট, ভারতের যে স্থানে প্রথমবারের মতো কোস্টাল অ্যান্ড ওয়েদার বার্ড সেন্সাস করা হয়েছে, কোস্টাল অ্যান্ড ওয়েদার বার্ড সেন্সাস করা হয়েছে মেরিন ন্যাশনাল পার্ক অ্যান্ড মেরিন স্যাংচুয়ারিতে। কোথায় অবস্থিত এটি? জামনগর, গুজরাট। গুজরাটের জামনগরে অবস্থিত এই মেরিন ন্যাশনাল পার্ক অ্যান্ড মেরিন স্যাংচুয়ারিতে ভারতে প্রথমবার এই কোস্টাল অ্যান্ড ওয়েদার বার্ড সেন্সাস করা হয়েছে। নেক্সট, ভারতের যে রাজ্যে মহাভারত থেকে অনুপ্রাণিত হয়ে পার্ক তৈরি করা হয়েছে, কোন রাজ্যে করেছে? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড রাজ্য বন বিভাগ এই মহাভারতের থিমে একটি পার্ক তৈরি করেছে। কোথায় এই পার্কটি তৈরি করা হয়েছে? উত্তরাখণ্ডের হলদওয়ানি। উত্তরাখণ্ডের হলদওয়ানিতে। নেক্সট কি রয়েছে? ভারতের কোন মন্ত্রণালয় ওয়েনাড ল্যান্ডস্লাইডকে সিভিয়ার ন্যাচার ডিজাস্টার হিসেবে ঘোষণা করেছে? কেরলের ওয়েনাডে যে ল্যান্ডস্লাইড দেখা গেছে সেটিকে সিভিয়ার নেচার ডিজাস্টার হিসেবে ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, যেটিকে বলা হয় হোম মিনিস্ট্রি। স্বরাষ্ট্র মন্ত্রক বা স্বরাষ্ট্র দপ্তর বা হোম মিনিস্ট্রি। নেক্সট কি রয়েছে? এশিয়ান ওয়াটার বার্ড সেন্সাস 2025 সম্প্রতি পরিচালনা করেছে কে?
বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। তাহলে বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি এশিয়ার প্রথম ওয়াটার বার্ড সেন্সাস 2025 পরিচালনা করেছে। নেক্সট কি রয়েছে? সম্প্রতি ভারতের যে রাজ্য পাইলট স্টাডি ফর রেগুলেটেড ক্যানাবিস কাল্টিভেশনকে অনুমোদন দিয়েছে? হিমাচল প্রদেশ। ক্যানাবিস কাল্টিভেশনকে রেগুলেট করার জন্য পাইলট স্টাডির অনুমোদন দিয়েছে হিমাচল প্রদেশ। ক্যানাবিস কি? এক ধরনের মাদক দ্রব্য হচ্ছে এই ক্যানাবিস। নেক্সট কি রয়েছে? ভারতের যে রাজ্যে সম্প্রতি হোয়াইট নেপড লিড বার্ড দেখা গেছে? সঠিক উত্তর কি হবে? কর্ণাটকে। কর্ণাটকের কোথায় দেখা গেছে? কাপ্পাটা গুড্ডা বা কাপ্পাটাগুড়া হিলে, পাহাড়ে। হোয়াইট নেপড লিড বার্ড, যেটিকে পায়েড লিড বা হোয়াইট উইংড লিটও বলা হয়, হোয়াইট উইংড লিড বার্ডও বলা হয়, সম্প্রতি দেখা গেছে কোথায়? কর্ণাটকের কাপ্পাটা গুড্ডা হিলে। এই পাখিটি হচ্ছে IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর যে রেড ডেটা লিস্ট রয়েছে সেখানে ভালনারেবল শ্রেণীতে নথিভুক্ত হয়েছে। নেক্সট কি রয়েছে? বিশ্বের প্রথম হিমবাহ যেটিকে মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে। তো বিশ্বের প্রথম হিমবাহ হিসেবে মৃত ঘোষণা করা হয়েছে ইয়ালা হিমবাহকে, ইয়ালা গ্লেশিয়ারকে। কোথায় অবস্থিত? নেপালে। কেন? কারণ এটি রিসেন্টলি সংকুচিত হয়ে যাচ্ছে, সংকুচিত হতে হতে তাই শেষ হয়ে যাচ্ছে এই গ্লেশিয়ার বা হিমবাহটি। ভারতের যে রাজ্যে সম্প্রতি জিও ট্যাগিং অন চীনা ট্রিজ চালু করা হয়েছে? কোন রাজ্যে? জম্মু কাশ্মীরে। ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ইউটি, জম্মু কাশ্মীর, সেখানে সম্প্রতি জিও ট্যাগিং অন চীনা ট্রিজ চালু করা হয়েছে। চীনা ট্রিজ কি? যেটি অক্সিজেন প্রডিউসিং ট্রি, ম্যাক্সিমাম অক্সিজেন প্রডিউস করে। নেক্সট কি রয়েছে? এক পেড় মা কে নাম 2.0, এই স্লোগানটি সম্প্রতি কোথায় চালু করা হয়েছে? ভারতের রাজধানী নতুন দিল্লিতে। 5th জুন 2025 বিশ্ব পরিবেশ দিবসের দিনে এই ক্যাম্পেইনটি চালু করা হয়েছে। নতুন দিল্লির মহাবীর জয়ন্তী পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই স্লোগানটি দিয়েছিলেন। মহাবীর জয়ন্তী পার্কে এক পেড় মা কে নাম 2.0 এই ক্যাম্পেইনটি চালু হয়েছে। আমি এখানে সব প্রশ্নগুলি আলোচনা করলাম। এবার কিছু এনভায়রনমেন্ট রিলেটেড ইম্পর্টেন্ট ডেজ নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট ডেজ। 21 মার্চ প্রতি বছর পালন করা হয় ফরেস্ট ডে হিসেবে, ওয়ার্ল্ড ফরেস্ট ডে, অরণ্য দিবস। 22 মার্চ পালন করা হয় ওয়াটার ডে, জল দিবস। 23 মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড ওয়েদার ডে, বিশ্ব আবহাওয়া দিবস। 22 এপ্রিল, 22 এপ্রিল আর্থ ডে, পৃথিবী দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট 5th জুন আমরা প্রতি বছর পালন করে থাকি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে, এনভায়রনমেন্ট ডে। নেক্সট 26 জুলাই আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড ম্যানগ্রোভ ডে হিসেবে, ম্যানগ্রোভ ডে। 29 জুলাই ওয়ার্ল্ড টাইগার ডে হিসেবে পালন করে থাকি, বাঘ সংরক্ষণ দিবস। 1st অগস্ট ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে হিসেবে আমরা পালন করে থাকি। 16 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর ওজোন ডে হিসেবে পালন করে থাকি। এই ছিল আজকের ক্লাস। আমি এখানে এনভায়রনমেন্ট রিলেটেড সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে
আলোচনা করেছি তোমাদের জন্য। এরকম ডিটেল এবং গোছানো ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও সবার সাথে শেয়ার করো যাতে সকলে এই ক্লাসগুলো পায়। ধন্যবাদ, আজকে আসি।